আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। দিনের শুরুটা করলাম ঘর গোছানোর কাজ দিয়ে। ঘর বাড়ি যে রকমই হোক না কেন, যদি পরিপাটি না থাকে তাহলে কিন্তু মন ভালো থাকে না। যদি অট্টালিকাতেও থাকেন আর সেই অট্টালিকা যদি থাকে নোংরা, তাহলে কিন্তু ওই অট্টালিকাতেও শান্তি থাকবে না। পরিষ্কার না থাকলে কিন্তু মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে কিন্তু কোনো কিছুতেই শান্তি লাগে না। আমি চেষ্টা করি আমার যেইটুকুই আছে সেইটুকু সবসময় পরিষ্কার রাখার জন্য। আমার বাড়ির পাশ দিয়েই রাস্তা আছে, যার জন্য কিন্তু একটু ধুলাবালি বেশি হয়, আর আমার বাড়িটাও কিন্তু একটু খোলামেলা। এরকম খোলামেলা বাড়িতে কিন্তু একটু ধুলাবালি বেশি হয়। আমার রুমের সব কিছুর ধুলাবালি মোছা শেষ। এখন আমি এই তো বিছানার চাদরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। একটা কথা না বললেই নয়, এরকম কিন্তু প্রতিদিনই ধুলাবালি পড়ে, সব কিছু প্রতিদিনই মুছতে হয়। 2-3 দিন পরে যে মুছবো সেইটা আর হয় না, কারণ ওই যে বললাম বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে, যার কারণেই ধুলাবালি বেশি পড়ে, আর বাড়িটাও একটু খোলামেলা। এখন আমি রুমটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে দেখেন আমার ছোট বাবা কত মনোযোগ দিয়ে টিভি দেখে। বড় ছেলে পড়তে বসেছে, ও আজ একটু ঘুম থেকে দেরিতে উঠেছে, কারণ আজকে শুক্রবার। শুক্রবার মানেই ছাত্রছাত্রীদের একটু আরাম আয়েশের দিন। আমার এই জীবনযাত্রা কারো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো এখন আমার ঘরটা ঝাড়া মোছা শেষ হলো। এদিকে দেখেন সকাল সকাল ভাংরিয়ালা এসেছে, আর আমারও বেশ কিছু শিশি বোতল জমানো ছিল। এই বোতলগুলোর বেশিরভাগ বোতলই কিন্তু আমার তেলের বোতল। আমি এই বোতলগুলো যেখানে সেখানে না ফেলে দিয়ে এরকম একটা বস্তায় করে রাখি, আর এই জমানো বোতলগুলো বিক্রি করে আমি কিন্তু কিছু টাকা পাই। উনি কিন্তু বোতলগুলো ওজন করে নিল না, উনি বলতিছে এই বোতলগুলোর জন্য উনি আমাকে 50 টাকা দেবে। আমি বললাম আর কিছু টাকা দেন, উনি বলল যে না আর দেয়া সম্ভব না। এই বোতলগুলো জমাইতে আমার কিন্তু প্রায় 6 মাস লেগেছে, আর 6 মাস বোতল জমানোর বিনিময়ে আমি কিন্তু 50 টাকা পাইছি। যাই হোক, 50 টাকাও কিন্তু কম না, 50 টাকাও কিন্তু অনেক টাকা। যখন কাছে টাকা থাকে না তখন কিন্তু 1 টাকাও অনেক টাকা মনে হয়। ওই তো শিশি বোতলগুলো নিয়ে যায় ভাংরিয়ালা ভাই। আমি ওনাকে বলছি যে আমাকে বস্তাটা দিতে হবে, যার জন্যই উনি ঢেলে নিচ্ছে। এই বস্তাতেই আবার নতুন করে শিশি বোতল জমাবো, আবার দেখবেন কোনো একদিন অল্প কিছু হলেও টাকা পয়সা পাবো। এই তো আমার সেই 50 টাকা, যাকে পেতে আমার 6 মাস শিশি বোতল জমাইতে হয়েছে।